সিএনএর ক্যামেরা যখন এসএসকেএমে উকি দিল তখন দেখা গেল এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজি বিভাগে জ্যোতিপ্রিয় দিব্যি ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু হাসপাতালের রিপোর্ট অনুযায়ী তিনি নাকি গুরুতর অসুস্থ। একদিকে যখন হাসপাতালগুলিতে নিম্ন পরিকাঠামোর জেরে রোগীর মৃত্যু ও বেডের অমিলের অভিযোগ রয়েছে, তখন একটি গুরুত্বপূর্ণ বিভাগের বেড দখল করে দিব্যি খোশ মেজাজে ঘুরে ফিরে বেড়াচ্ছেন দুর্নীতি মামলায় অভিযুক্ত মন্ত্রী। রেশন বন্টন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়ে জেলে যেতে হয়েছিল বর্তমান বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। কিন্তু শাসক দলের নেতা মন্ত্রী বলে কথা, জেলে কি আর তিনি থাকতে পারেন? তাই নিয়ম মেনে সতীর্থদের পথ অনুসরণ করে এখন তিনি এসএসকেএম এর নিরাপদ আশ্রয়ে। কি হয়েছে, কেন তিনি ভর্তি রয়েছেন, এতদিন জানতে চাওয়া বৃথা। প্রভাবশালীরা এ রাজ্যে যতদিন মর্জি থাকতে পারেন সরকারি হাসপাতালের বেড দখল করে, এটাই যেন অলিখিত নিয়ম হয়ে গেছে এই রাজ্যে। তাতে যদি সাধারণ মানুষ বেড না পায়, তাতে সরকার বা প্রশাসনের কোনো মাথা ব্যথাই নেই। এই যে মন্ত্রী রয়েছেন, হাসপাতাল কর্তৃপক্ষের মতে তিনি বেজায় অসুস্থ, তাই তিনি আছেন সেখানে। কিন্তু যে মানুষটা এতটাই অসুস্থ, সেই মানুষটা দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছেন হাসপাতালের অন্দরে। এমনই চিত্র ধরা পড়েছে এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজি বিভাগে। বুধবার দুপুরবেলা এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজি বিভাগে জানলায় সহাস্য মুখে দেখা গেল বালুদাকে। তাকে দেখে বোঝার উপায় নেই যে তিনি অসুস্থ। দিব্যি হাত নাড়লেন। তাকে যখন প্রশ্ন করা হয় যে আপনি কেমন আছেন, তখনই তিনি প্রশ্নের উত্তরে হাত নেড়ে সহাস্য মুখে জবাব দেন, ভালো আছেন। সত্য সেলুকাস, কি বিচিত্র রাজ্য। সৌভিকের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।